আজ দেখাবো এই ঘিটা আমি ঘরে কিভাবে বানিয়েছি। এটা আমি প্রথমে জাল দিয়ে নিয়েছি। এবার এর উপরের যে সরটা সেটাকে আমি আলাদা করে তুলে নেব। এই যে এটা সর, এটাকে আমি এইভাবে আলাদাভাবে তুলে নেব। এইভাবে সরটাকে প্রতিদিন জমাতে হবে। জমিয়ে মোটামুটি 1 সপ্তাহ পর, এই যে আমি জমিয়ে নিয়েছি, 1 সপ্তাহ এটাকে পচাতে হবে সরটাকে। টাটকা সরে কিন্তু ঘি হয় না। এইভাবে প্রত্যেক দিন দুধ থেকে একটু একটু করে সর জমিয়ে আমি এতটা বানিয়েছি। আর এটাই আজকে আমি ঘি। এই যে এটা হলো টাটকা সর, এটা আজকে ঘি হবে না। এই পচা 1 সপ্তাহ আগের পচানো সরটা, এটা দিয়েই আমি ঘি বানাবো। আগেকার মানুষ মানে আমার দিদারা যখন ঘি বানাতো, আমি যার কাছে এটা শিখেছি, ওরা এই সরটা থালাতে দিয়ে হাত দিয়ে পিষে পিষে ক্রিম বার করতো। কিন্তু এখন যখন থেকে মিক্সি হয়ে গেছে, এত ঝামেলা করার কোনো দরকার নেই। তাই এই সরটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমিও সেটাই করছি। এই যে এটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এটা আমি থালাতে ঢেলে দেব। আর একটু আছে, কিন্তু ক্রিমটা ভেসে উঠেছে। এবার এটা আমি ঢেলে দেব। এবার এই ক্রিমটার মধ্যে আমি ফ্রিজে ঠান্ডা জল দেব। তাহলে দেখা যাবে ক্রিমটা পুরো ভেসে উঠেছে। আর যেসব সরগুলো ভালো করে পেস্ট হয়নি সেগুলো কিন্তু নিচে থেকে যাবে, না হলে ওইগুলো থাকলে ঘিটা ভালো করে হবে না। তাই আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। গরম জল দিলে হবে না, কিন্তু ক্রিমটা তাহলে উঠবে না ঠিকঠাকভাবে। আগেকার ঠাকুমা দিদারা ওরা কিন্তু ভোরবেলায় উঠে এসব করতো। বেলা হলে রোদের গরমে কিন্তু ঠিকঠাক ক্রিমটা পাওয়া যেত না। আমি এই যে ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জলের মধ্যে গুলে দেখে নিতে হবে যে কতটা ঠিকঠাক মতো ক্রিম পাওয়া গেল। সরটাকে আলাদা করে নিয়ে আমি এই ক্রিমটাকে এবার ভালো করে এই যে সাদা জলটা বেরোচ্ছে, এটাকে কিন্তু ঘোল বলে। এটা এই গরমের দিনে নুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, একটু টক টক স্বাদ। যারা বাড়িতে ঘি বানায় তারা তো অবশ্যই জানে ঘোল কিভাবে বানায়। আর এই যে আমি কত সুন্দর, এই ক্রিমটা হলো আসল ক্রিম, এটা দিয়েই ঘিটা তৈরি হবে। এইবার এই ক্রিমটা আমি কড়াইয়ে তুলে নেব, যেটাতে আমি ঘি বানাবো। একটাকে বা বাংলাতে ননিটাকে আলাদা করে নিলাম। এই যে এটা ফুটতে শুরু করেছে। এই যে উপরে একটা ফেনা তৈরি হচ্ছে, এই ফেনাটা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ বোঝা যাবে না ঘিটা রেডি হয়েছে কিনা। এই ফেনাটা কিন্তু একদম থাকবে না। আর ভেতরে একটা ঘিয়ের যেরকম কালার হয় ঘি গলালে, সেরকম একটা কালার। উপরের ফেনাটা আর নেই, আর একটা ঘিয়ের যেরকম লিকুইড তলার এই অংশটা যতক্ষণ না এইরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ঘিটা ফোটাতে হবে। এই যে আমার চারিপাশটা ব্রাউন হয়ে গেছে, মানে ঘিটা রেডি হয়ে গেছে। বেশি ফুটালে আবার ঘিটা পুড়ে যাবে, মানে এই যে আমার ঘিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঘিটাকে ছেঁকে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এই যে একটা ছাকনা নিয়েছি, এইভাবে পুরো ঘিটাকে ছেঁকে। এই যে আমার পিওর দেশি ঘি।